ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমছেই না। অঞ্চলটির বাকি দেশগুলোর সাথে সমঝোতা বা বল প্রয়োগ করে উদ্দেশ্য হাসিল করে নিতে পারলেও তেহরানে কাজে আসছে না সেসব কিছুই। পরমাণু কর্মসূচি থেকে ইরানকে বিরত রাখতে আবারও আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আমেরিকার প্রেসিডেন্টের এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। জানিয়েছেন ওয়াশিংটনের সাথে আর কোনো আলোচনা নয়। সোমবার দেয়া বার্তায় গত জুনে আমেরিকার হামলায় দেশটির পরমাণু স্থাপনা ধ্বংসে ট্রাম্পের করা দাবিও বাতিল করে দিয়েছেন খামেনি। এমন দাবি নিয়ে বাস্তবে নয়, স্বপ্ন দেখতে ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন তিনি। গত জুনে ইরানে হামলার আগেও দেশটির সাথে 5 দফা আলোচনায় বসে ট্রাম্প প্রশাসন। সমঝোতা আলোচনার মধ্যেই তেহরানে ট্রাম্পের হামলার তীব্র নিন্দা জানায় দেশটি। খামেনি এর আগেও জানিয়েছেন, ইরানকে নিয়ে ট্রাম্প প্রশাসন আগে থেকেই নিজেদের পরিকল্পনা ঠিক করে রাখে, তাই এসব আলোচনার কোনো মানে নেই। গত সপ্তাহে ইসরায়েলের নেসেটে দেয়া ভাষণে ইরানের সাথে শান্তি চুক্তির আশা প্রকাশ করেন ট্রাম্প। এর আগে হোয়াইট হাউসেও তিনি দাবি করেন শান্তি স্থাপনে ইরান আগ্রহের কথা জানিয়েছে ওয়াশিংটনকে। এদিকে আমেরিকার সাথে উত্তেজনার মধ্যেই ইরানকে সহযোগিতার বার্তা দিয়েছে রাশিয়া। সব খাতে তেহরানকে সহায়তায় মস্কো প্রস্তুত বলে জানিয়েছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে আমেরিকার সাথে বেড়ে চলা উত্তেজনাকে কিভাবে দেখছে মস্কো, এই নিয়ে জানতে চাওয়া হলে ক্রেমলিন মুখপাত্র জানান, ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক আরও গভীর হয়েছে। প্রয়োজনে সম্ভাব্য সব খাতেই মাসুদ পেজেশকিয়ানের দেশটিকে সহায়তা দিতে মস্কো সবসময় তৈরি বলে জানান তিনি। এর আগে গত সপ্তাহে ট্রাম্পের ইরানকে নিয়ে দাবির বিপরীতে পাল্টা বার্তা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, ইরানের সাথে সংঘর্ষ এড়াতে মস্কোকে সুপারিশ করেছে নেতানিয়াহুর প্রশাসন। ইরানের উপর অকারণে আমেরিকা ও ইউরোপের ব্যাপক চাপ প্রয়োগের সমালোচনাও করেন তিনি। পশ্চিমা নিষেধাজ্ঞা পুনর্বহালের আগে ইরানের সাথে সম্প্রতি $25 বিলিয়ন পরমাণু চুক্তি করে রাশিয়া। দুই দেশের মধ্যে রয়েছে কৌশলগত চুক্তিও। গত সপ্তাহে আয়াতুল্লাহ খামেনির বার্তা নিয়ে রুশ প্রেসিডেন্টের সাথে দেখা করেন ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। এক সপ্তাহের কম সময়ের মধ্যে সোমবার আবারও বৈঠক করছেন এই দুই নেতা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।